সারা রাত কেন বুঝুনি ডরে কখনে মিল করে তুই মুতে ধরলে তোর বাইরে না মুতে ধরলে ডরে চুরি কি করুম বাইরে আবার কইটা ঘুরায় কিতা করে আমি আরে তো আসলে তো কথাটা তো ঠিক বুঝিনি আমার যে স্কিমটা আছে না এটা তো প্রায় 10-12 বছর হইব আমি এটা পরিচালনা করি আর কি। তো এটা অনেক সময় রাত্রে বেলায় পানিটা বেশি হেঁচে আর কি, রাত্রে বেলায় পানিটা হেঁচা হয় বেশি আর কি। তো অনেক সময় দেখা গেছে রাইতে আপনার 12টা-1টা বাজে নদীর পাড়ে আওয়া লাগে। তো নদীর পাড়ে মানে যে আমার যে কলগটটা আছে কলগটটার মধ্যে একটা লোক থাকে আর কি, আমার এই আত্মীয় ওই আমার বনজামাই নুরুমিয়া করে নাম, বৃদ্ধ মানুষ উনি তাহে। তারপর আমরা অনেক সময় হাওয়ার এলাকাত ফানি দিই। তো রাত্রে 12টা-1টা বাজে আয় দিই ঠিকঠাক আছে নিবা, অনেক সময় সুরেরও তো দেয়াইতেরও বই আছে। তো একদিনকে এই হঠাৎ করে আমি আইতাছি পরে রাত্রে 1টা-1.30 দিব। তো রাস্তাটা কিছু এই বালুর এই যে বালুর টালটা এদিকে বালুর কাছে আমার স্ক্রিনটা একটু দূরে আর কি, আওয়ার পরে হঠাৎ করে দিয়ে আমার গতরে লুমগুলা দাঁড়ায় গেছে গা। আমার একটু ভয় যেমন শরীরের মধ্যে এটা গরম বাতাসের মতো লাগছে, রুমগুলা এই যে হাতের রুমগুলা দাঁড়ায় গেছে। আমি হারে গেছি কিরি এটা হইল কি লেগা ঘটনা কিটা। আগেও শুনতাম দাদা বাবুর কাছে যে এক জায়গায় একটা জিন বুধ বা কোনো কিছু থাকলে এই জায়গায় যদি তাহে এটা দাঁড়াতে গেলে গতের রুম দাঁড়ায় জায়গা। আমার তো হঠাৎ করে জিনিসটা মনে পড়েছে আর কিরি তাহলে তো এনে কিছু আছে। তো বা এমন একটা বই পাইতাছি যে আর আমিও একা কেমনি কি করবো কই যাবো কি আবার কলগরের কাছেও যাইতেইব জরুরি, কারণ ওই লোকটারে আমার যে লোকটা করলে তাহে এরা তো জিগাইতেইব যে কি অবস্থা, কলটা ঠিক মতো পানি টানি উঠতেছে না, অনেক সময় হাওয়াটাও ভিতরে তাহে শেষ এরিয়া তো বিআইডিসির ইয়েটা আমি চালাই আর কি। তো এরপরে আস্তে আস্তে যাক আল্লাহ ভরসা, আর গলা শুকাই গেছে গা ডরে যিনি ভয় পাইতেছি কি যে এক কদম আগায় আবার একটু ফিরচাই সব বোনাস তখন দৌড়ালাম আমার এজাতাটা কি আছে। পরে আস্তে 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 রস্তে হস্তে আল্লাহর নাম লইতে লইতে মিলে যাই মিলে কাছে হেন গেল একটা মানুষ পাবো পিছনে যদি দূর মারি আবার শুনছি পিছাতে দূর মারলে বলে পিছিয়ে আবার উল্টা মানে পিছন দিকে তাকাইলে 11 ধরে যাইতে। এটাও আবার আমার দাদা বগুড়া আগে কইতো আর কি মুরব্বীরা। পরে আস্তে 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 গলে করে গেলাম গিয়ে সেটা ওই লোকটারে আমার যে লোকটা তা ডাক দিলাম, আরে এই পয়সা বড়ই নাম না তার ফাইতে বলতে হ্যাঁ দু শুনছে উঠছে এই কেডা রে কেডা কি আর শুনছে আমি গাড়ি আমি এরপর বাইরেছে কি হয়েছে আমি আরে আসলাম বুঝলি এটা দৌড় পাইছি আর কেমনে কি হয়েছে কি আসছে আমি কেমনে ওই যে হঠাৎ করে গত রুম ভাড়া হারিয়ে গেল আরে হ্যাঁ আমিও তো বুঝুনি গতকালকে একটা বই পাইছি এ কইতাছে তুমি আবার কি বই পাইছো কি হয়েছিল তোমার আমি প্রস্তাব করতে বসলাম একটা বাড়িটার মধ্যে আটকা দিয়ে একটা গুড়ার মতো টকটক করে একটা আওয়াজ হইতেছে। আর আমার তো কত লম্বা চুম্বা হারিয়ে গেছে আমি কেউ হেসা এটা আরে এরপর আমি একটু আগ গাইলাম কিতা এটা দূর মারলো এটা কিতা গুড়ার মতো আসলে আওয়াজ। আর আগে আমার কাহা নৌকা পাইতো আর কি ধানের নাও আমার কাহা আগে তো ধানের নৌকাটা আমরা এদিক দুই রাখতো, তো আমার কাহা আল্লাহ ওই নাওয়ার মধ্যে ঘুমাইছি আর কি সাফিল করে নামাছি। আমার কাহা এরকম ওই গুড়া নাওয়ার মধ্যে দূরতো এই ডর ভাই ওই আমার কাহা মারা গেছে। এটা প্রায় অনেক কত বছর প্রায় 20-30 বছর আগের ঘটনা আর কি। এই গুড়া তো কার যে কি হয়েছে তোমার কারে আমার নাওয়ার সেওয়ার মধ্যে গুড়া দূরতো কই আমি যে বই পাইছি এই গুড়াটা কই এমনি এমনি কাহা মারা গেল 30 বছর। আমি হঠাৎ করে আসলে তো কথাটা তো ঠিক তো নদীর পারে তো আসই গুড়া তখন তারপরে গুড়া হইলে তুমি এটা দেখলা না তারও গেলে না আমি তো স্পষ্ট শুকিয়ে আছে দেখতেছি যে কিরি এটা দেখা যায় কিনা আর তাদের টাস করে চাই একটা বিলাই হয়ে গেছে বিলাই হইয়া দূর মারছে। পরে ও বাইরে আমার সারা রাত কেন বুঝুনি ডরে কখনে মিল করে তুই মুতে ধরলে তার বাইরে না মুতে ধরলে ডরে চুরি কি করুম বাইরে আবার কইটা ঘুরায় কিতা করে আমি আরে তো আসলে তো কথাটা তো ঠিক বুঝিনি কখন আর তোমার মিল করবি তুই ওটাতে তো বাইরে যাই না। পরে তো দুজন হলে আমি কই আসলে তখন কি করুন তখন তো তুমি তো মিল করে থাকবা
আমার আগায়া দিয়াও তা পারি তোমার আগে দেমো আমি আবার আমাকে তাহলে হয়তো দুজনের মধ্যে ভাই এই যে একটা টেনশন পড়লো এই যে হারে কি করুম মোবাইল আনছি না তো মোবাইল টুয়ে থাকলে চ্যাটটার বাড়িতে ফোন আনতাম আর ধরে ছুটে তাও ইয়া করে আমিও ইয়ে করবো না আমার তা দিব নাকি দিয়া তা কেম নাইব তা হ্যাঁ চিন্তা বুঝছি না আমি তো আর থাকতাম না জায়গা তো কম কোনো জায়গা বুঝছেন এর ভিতরে যাই পিছন দিয়ে কি একটা ব্যাংক হই না কি তেমন ফালদা করে আছে হাত কাটা পানির মধ্যে আর তো দুজন আর সব বোনাসি জানি আমি আর তাতে একটা বই পাইছি আর কি আওয়াজ হইলো কিতা এখন তার বাইরেও তাকে বাইরে আমি মাপ চাই আমি বাইরে দিতাম না আমি কাই খাই দিই এখন তো আরও বিপদ বললাম মন যাবো কেমন অন্ত সাইকোস মানে একটা বড় ব্যাংক ট্যাঙ্ক হইব আর কি বা কোনো কিছু একটা আওয়াজ হয়েছে ওই গাঙ্গের যে সাইডটা আছে না গাঙ্গের গুলো গিয়ে ফালদা করছে আর এটা অন্ধকারও আর তো ডরে পানি নেই গলা গেছে হোক খায়া পরে তার হলে আস্তে আস্তে আরো বাইরে ডরেলে কাম হতো না যেটা হোক আল্লাহ যারা করে করবো না বুঝেন পরে বাইরে দুজনে কোনো মতে এটা আমি হেমে চাই আসে আমি আরিতে তুমি আমার আর দিয়াও না আগে তাকে বাইরে আমি মা ফসাই দু আছে আমার দ্বারা এটা সম্ভব না তো যামো তোমার আগে লই আমি আইতে আমারও তো গাড়টা ভেঙে দেয় আমি গাড়ি তোমার গাড়টা ভেঙে দেয় কথা তো ঠিক আছে তো কিতা করতাম তখন কিতা করতাম এই করতে করতে রে ভাই এদিন সারাটা লাগছে আর গাম জানি শীত ছিল হালকা আর দুইজনে ডরে আই হাই কি যে করি এখন বুঝিনি তাও ডরাই আমিও ডরাই এখন আমিও ডরটা আর তারে বুঝতাম দিই না আমি গেলে তাহলে লাগাঙ্গের ফার তা হ্যাঁ তাদের আবার বুঝ জ্বালা এ অনেক দুইজনে পাইচালি করতে 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 কত রক্ত হয়েছে আজান দিছে পরে আমি যাই গো আর এনতে গেলাম এখন তো আর কোনো সমস্যা নেই এখন আজান দিলে বুঝতে থাকে না তারপর গেছি বলতো তা তো ও বাইরে আমি আর গাঙ্গে কেমে তো এই যে অবস্থা আমি আল্লাহ হেফাজত করবো তোমার সিজন তো উঠান লাগবো তুমি যদি কোথাও করতে চলবো আর নদীও মনে করি আমরা বড় বড় চাক্কা ভাঙ্গে পড়ে একবার একটা আওয়াজ এই যে নদীটা তো অনেক দূর আছে কিন্তু ভাঙ্গে ভাঙ্গে চাক্কা মাক্কা পড়ে বুঝুনি দানবের মতো একটা পানির মধ্যে আর ডরের মন তো আসলে এমনি ওই যে কোনা সুরের মন পুলিশ আসলে তো বুঝুনি এমন আটকা চাক্কা পরে আর মনে করে না জানি কি তাইতাছে বুঝলি এরপর দা কোনো মতে ফজরক তো পাই দিলাম বুঝলি তার সহালে গিয়েছে যা আমার বাইক গিয়ে কইতেছে ও ভাই পাঁচ আছে ডরটা আমি পাইছি আমি তুমি ডর পাইছো আমি কিতা আমি কম পাইছি আমি কইছি না দেখি না তোমার কাছে আমারও তাড়াতাড়ি বাইরে গেছে জীবন ভরে শুনলাম যে বুথ ফেরত আছে এই আজ গাটা আর হয়েছে কিছুটা শরীরটা কিছু আদা জানি ভিজারা দেওয়ার পরে আজা বুঝতে পারছে যে বুথ ফেরত যে আছে আসলে আছে জিন টিন যে আছে আসলে এটা আছে বুঝলি এরপরে এই হলো আমার জীবনে একটা মানে এই ঘটনাটা আমার মন থাকবো যতদিন বাচ্চা তাই একটা আশ্চর্য ঘটনা হয়েছিল বুঝছেন একদিন